পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে সস্ত্রীক ভোটাধিকার প্রয়োগ করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলায় সেটেলমেন্ট অফিসে তিনি ভোট দিয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে তিনি বিরোধীদের পোলিং এজেন্ট দেওয়ার লোক নেই বলে কটাক্ষ করেছেন। এদিন তিনি বলেন, বিরোধীদের পোলিং এজেন্ট দেওয়ার লোক নেই, সে জায়গায় তারা ইন্ডি জোটের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন। কংগ্রেস ও সিপিআইএম এর পুরনো নীতি, ভোটের দিন যত এগিয়ে আসবে বিভিন্ন অভিযোগ তারা তুলে ধরবেন। এদিন তিনি আরো বলেন, ইন্ডি জোটের নেতৃত্বরা দুর্নীতিতে নিমজ্জিত। এই জোটের একাংশ নেতৃত্বরা জেলে রয়েছেন। আগামী দিনে এই জোটের কোনো ভবিষ্যৎ নেই, তাই জনগণ এই জোটকে বর্জন করেছেন। তাঁর দাবি, রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে জনগণ ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত একটিও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বরং সকাল থেকে জনগণ উৎসবের মেজাজে মতাধিকার প্রয়োগ করছেন। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিরোধী দল। বিজেপির পক্ষ থেকে জনগণকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আবেদন জানানো হয়েছে। তার কটাক্ষ, নির্বাচনে ইন্ডি জোটের জামানত জব্দ হবে, তার জন্য বিরোধী দল আগের থেকে ক্ষেত্র প্রস্তুত করছে। এদিন তিনি বিরোধীদের তুলে প্রহসনের অভিযোগ খণ্ডন করেছেন। তারিখ যখন ফলাফল বেরোবে, ঐতিহাসিক ভোটে আমাদের প্রার্থী বিপ্লব বাবু জয়ী হবে। তো স্বাভাবিকভাবেই নিজের মুখ রক্ষা করার জন্য একটা এক্সকিউজ দরকার। আমরা আগেও বলেছি যে যত ভোটদান এগিয়ে আসবে ততই বলবে প্রহসন, ততই বলবে সন্ত্রাস, ততই বলবে পুলিং এজেন্ট দিতে পারা যাচ্ছে না। আজকে যাদের সারা রাজ্যে পুলিং এজেন্ট দেওয়ার মতো লোক নেই, কার্যকর্তা নেই, ক্যাডার নেই, তারা পুলিং এজেন্ট কোত্থেকে দেবে? আপনি খোঁজ নিয়ে দেখুন, সারা রাজ্যে সন্ত্রাসমুক্ত পরিবেশে, ভয়মুক্ত পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে সেখানে ভোট হচ্ছে। পুলিং এজেন্ট দেওয়ার জন্য লোক নেই, কারণ তারাও বুঝতে পেরেছে যে মোদিজির বিরোধিতা করে শুধু শুধু কোনো লাভ হবে না। জনগণ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মোদিজিকে আবার প্রধানমন্ত্রী করার জন্য। এই রাজ্যে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিজেপিকে ভোট দিয়ে বিপ্লব বাবুকে জয়ী করার জন্য। তো স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ নেই, ধরাশায়ী হবে। তাই পুলিং এজেন্ট হয়ে সেখানে উন্নয়ন বিরোধী ভূমিকায় নিজেকে অবতীর্ণ করে সেটা দেশদ্রোহিতার পরিচয় হবে। তাই কেউ পুলিং এজেন্ট হওয়ার জন্য এগিয়ে আসছে না। মুখ রক্ষা করার জন্য বলছেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন। যেখানে সন্ত্রাসমুক্ত পরিবেশে মানুষ ভোট দিচ্ছে সেখানে বলছে সন্ত্রাস হচ্ছে। আপনারা মিডিয়ার বন্ধুরা, কোনো রিপোর্ট আছে আপনাদের কাছে সন্ত্রাসের? ডিএমওএস রিটার্নিং অফিসার, ওনার কাছে নেই, পুলিশের কাছে নেই, প্রশাসনের কাছে নেই। জেনারেল অবজারভাররা আসছে বাইরে থেকে, তাদের কাছে নেই। পুলিশ অবজারভাররা এসছে বাইরে থেকে, তাদের কাছে নেই। তো স্বাভাবিকভাবে 4 তারিখে যে ফলাফল বেরোবে, সে ফলাফলে যে উনি ধরাশায়ী হবেন, তার থেকে মুখ রক্ষা করার জন্য এখন প্রশাসনের কথা বলছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।